এনসিপির নাম দিয়ে টাকা তুলে স্বতন্ত্র রাস্তায় টাকা খরচ করা, এটা কি আসলে পারা যায় কিনা প্রশ্ন তো উঠবে। তাহলে মার্চ থেকে জুনের মধ্যে উনি 16 লক্ষ টাকা আয় করেছেন। প্রতি মাসে পরামর্শ বিষয়ক আয় 5 লক্ষ টাকার বেশি। তাহলে সারা বছর পরামর্শ যদি উনি দিতে পারতেন তাহলে ওনার আয় হতো 60 লক্ষ টাকা। ডক্টর ইউনূসেরও বাড়ি নাই, গাড়ি নাই, সমস্ত বাড়ি গাড়ি নাই এরকম লোকেরাই নির্বাচন করতে আসে। এটা আমরা দেখেছি অতীতেও, এখনো তাই দেখি। এবার তো এটা আরো বেশি পরিমাণে দেখা যাচ্ছে, কারণ এনসিপির কারোই বাড়ি নাই, গাড়ি নাই, কোনো কিছু নাই, কিন্তু আবার টাকা আছে, বেশ ভালোই টাকা পয়সা। অনেকের পেশাও আবিষ্কৃত হয়েছে, যে পেশার আপনি যুক্তি দিতে পারবেন না। আমি শুধু একজনেরটা একটু বলি। এনসিপির যিনি সভাপতি নাহিদ, উনি বলেছিলেন যে ওনার কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাই, কিন্তু উনি পরামর্শক হিসেবে নিজের পেশা ঘোষণা করেছেন এবং একটা ভালো আয়ও দেখিয়েছেন। ধরেন আমি আপনাকে পরামর্শ দিতে পারি, আপনি আমাকে দিতে পারেন, সেটার জন্য যদি কেউ পয়সা দেয় নিতেও পারেন, এটা কোনো অসুবিধা নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে উনি তো উপদেষ্টা ছিলেন থেকে, তো জুলাই মাসে তো ওনার পরামর্শ দেওয়ার মতো সময় থাকার কথা না। তখন তো উনি পুরো আন্দোলন, এবং আমরা দেখেছি ভাতের হোটেলে তাকে নিয়ে যাওয়া হয়েছে। তারপরে তিনি যখন মুক্তি পেলেন, আজাদি পেলেন, তখন তিনি বের হয়ে আসলেন, উপদেষ্টা হয়ে গেলেন। উপদেষ্টা থাকাকালীন তো কোনো ব্যক্তিগত কাজ করতে পারার কথা না, এটা এমনিও নিষিদ্ধ। কোনো লাভের কাজ বা কোনো পরামর্শের এগুলো দিতে পারবেন না। উনি যখন উপদেষ্টা পদ ছাড়লেন তখন তিনি দল সংগঠন করছেন, অত্যন্ত ব্যস্ত থাকার কথা। তারপরেও ধরে নিলাম তিনি পরামর্শ দিয়েছেন। মার্চ থেকে জুন এই 3 মাস ওনার পরামর্শ দিতে পারার কথা। তাহলে মার্চ থেকে জুনের মধ্যে উনি 16 লক্ষ টাকা আয় করেছেন। প্রতি মাসে আসলে ওনার পরামর্শ বিষয়ক আয় 5 লক্ষ টাকার বেশি। তাহলে সারা বছর পরামর্শ যদি উনি দিতে পারতেন তাহলে ওনার আয় হতো 60 লক্ষ টাকা। তো এইসব প্রশ্ন ধরেন আমি এমনি করলাম। আমি ওনার ব্যাপারে নিশ্চিত উনি সৎ মানুষ, উনি আসলেই পরামর্শ দিয়েছেন, টাকা পয়সা সব যা দেখিয়েছেন সবই ঠিক আছে হলফনামা। এই প্রশ্ন উত্থাপন করার সুযোগ সকলের আছে। স্বামী স্ত্রী মিলে 80 লক্ষ টাকার বেশি আছে তাসনিম জারার। এই যে গত কিছুদিন যে উনি রাজনীতি করেছেন, সেই রাজনীতির সময় নিশ্চয়ই তার খরচ বিরোচ হয়েছে। তো সেই খরচ বিরোচ তো তিনি পকেট থেকেই করেছেন নিশ্চয়ই, নাকি যেভাবেই করেন। কিন্তু উনি ক্রাউড ফান্ডিং চেয়ে বসলেন এবং ঘোষণা দিয়ে দিলেন কয় মিনিটে কত টাকা, কয় ঘন্টায় কত টাকা পেয়েছেন। কিন্তু যখন ক্রাউড ফান্ডিং করতে বলছেন তখন উনি এনসিপির নেত্রী, তার মানে এনসিপির সমর্থকরাই ওনাকে তখন টাকা পয়সা দিয়েছেন বলে আমরা ভাবি। কেননা উনি তো তখন ব্যক্তিগত জনপ্রিয়তার উপর ভিত্তি করে করেন নাই কাজটা। কিন্তু উনি যখন হলফনামা দিলেন সেখানে উনি উল্লেখ করেছেন যে এই উৎস থেকে পাওয়া টাকাটাই উনি নির্বাচনে খরচ করবেন। এনসিপির নাম দিয়ে টাকা তুলে স্বতন্ত্র রাস্তায় টাকা খরচ করা, এটা কি আসলে পারা যায় কিনা প্রশ্ন তো উঠবে। এই প্রশ্নগুলা করাই হচ্ছে কথা ক। শোনো মহাজন, শোনো মহাজন। ওনারা মহাজন, আমরা আমজনতা। আমরা মহাজনের কাছে শুধু প্রশ্ন করার অধিকার চেয়েছি। আমি র‍্যাপ গান বুঝতাম না, এই আন্দোলনের সময় আমি র‍্যাপ গান বুঝতে শিখেছি। কারণ আপনি জানেন আমার জীবনের প্রথম আয় 80 টাকা। আমি বুঝি না আজকের যুগে একটা ছেলে বা মেয়ে কি করে 80 লক্ষ টাকা এক বছরের মধ্যে জমাতে পারে। আমি বুঝতে পারি না, আমাকে বুঝিয়ে দিতে হবে। এই হলফনামা যে যেভাবে দিয়ে থাকুক সাধারণ মানুষের বুঝতে পারতে হবে। কারণ সাধারণ মানুষ ঢাকা শহরে এখনো একটা নতুন ডাক্তার 18,000 টাকা বেতনে চাকরি করে, দৈনিক বেতন 800 টাকা দেয় ডেলি। ওনারা এগুলোর জন্য কথা বলেন নাই। তাসনিম জারা এই 15 মাসে একটা বার বলেন নাই আমার কষ্ট হয়েছে। 200 টাকা যদি খায় আর 200 টাকা যাতায়াত করে, পকেটে 400 টাকা থাকে। মাসের শেষে একটা নতুন ডাক্তারের আয় 12,000 টাকা।